नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो और तोमादेर आशीर्वादे आमराओ खूब भालो आछि। आमी शर्मिष्ठा आमार फैमिली आमार सुंदरबन चैनेलेर आरो एकटा नतुन पर्वे तोमादेर स्वागत जानाई। तो बंधुरा आजके चले एसेछि एकटा नदीर पाड़े और एटा हलो आमादेर एकदम सुंदरबनेर काछाकाछि एकटा नदी। तो आमरा एखानटा दाঁড়িয়ে आछि। এই সাইডে आगे मानुषेर लोकालय छिलो এখন মানে রিংবাঁধ উঠে গেছে আর ওই সাইড দিয়ে দেখতে পাচ্ছো কংক্রিটের রাস্তা হয়ে গেছে। তো আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এই রাস্তাটা আগে ছিল পুরনো রাস্তা, এখন আর নেই কংক্রিটের রাস্তা হওয়ার পর। তো আমরা এখানটা দাঁড়িয়ে আছি আর আমাদের অপোজিট পার্টটা হচ্ছে সুন্দরবনের আমাদের যে মরিচঝাঁপি জঙ্গলটা তোমাদের অনেকবারই বলেছি, বাপের বাড়ির ওখানটায় মরিচঝাঁপি জঙ্গলের কাছাকাছি বাড়ি। তো সময় সুযোগ হয়ে উঠছিল না আসার, তো আজকে চলে এসেছি সেখানটায়। তো আমরা এই পার্টটা দাঁড়িয়ে আছি আমাদের লোকালয় আর ও পার্টটা পুরো মরিচঝাঁপি জঙ্গল। তো তোমরা দেখো তো বন্ধুরা আমরা এখানটায় চলে এসেছি মানে একদম মরিচঝাঁপি জঙ্গলের কাছাকাছি। তো দেখো আমাদের এখানকার মানুষ এই সাইডের মানুষ সবাই প্রায় ওই মরিচঝাঁপি জঙ্গলে মানে মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চলে আর কি। তো আমরা এখানটা দাঁড়িয়ে থাকতে থাকতে একটা বোট দেখো ওই যে যাচ্ছে, একটা বোট যাচ্ছে ওই যে। তো যে বোটটা যাচ্ছে তোমরা দেখলে, তো ওই বোটটা কিন্তু যাচ্ছে ওই জঙ্গলেই যাচ্ছে, কারণ মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা চলে। তো এই সাইডের মানুষরা একদম প্রায় নদীর পাশে পাশেই বাড়ি ছিল বন্ধুরা, প্রায় সময় ওপার থেকে বাঘ এপারে চলে আসতো আমাদের এই পাড়টায় মানে এই লোকালয়ে চলে আসতো। তো পুরো একদম নদীটা বেশি বড় না, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো তত একটা বড় না নদীটা। তো ওপার থেকে এপারে মানে শীতের সিজনটায় যে সময় ধান ফুলে বেরোয় আর কি আমাদের দিকে, তো সেই সময় বাঘ পার হয়, প্রায় সময় ধান বাগানের মধ্যে ঢুকে থাকে সে সময়টায় আর কি প্রচুর বাঘ পার হয়। তো আমাদের এখানটা কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি আর কি, তো জীবন সংশয় হয়নি। কিন্তু অনেক সময় দেখা গেছে ছাগল গরু গলে ঢুকে আছে, ছাগল গরু মেরে খেয়ে ওইভাবে বসে আছে মানুষ, সেটাই দেখে মানে সেখানটায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, এরকমই হয়েছে। তো কোনো মানুষের কোনো জীবন সংশয় হয়নি, তবে প্রচুর মানুষ জীবনে মানে বাজি রেখে যায় আর কি, জীবনকে বিয়ে রেখে যায় আর কি। প্রচুর মানুষ যায় জঙ্গলে, তো সেখানে যায় মাছ কাঁকড়ার আশায় তার সংসার চলবে, জীবন জীবিকা চলবে এরকম আশায় যায়। তো অনেকেই গেছে কিন্তু সবার জীবন সবাই আর ফেরেনি আর কি। কত মানুষ গেছে, কিছু কিছু মানুষ ফেরে, কিছু মানুষ ফেরে না। আর এখন তো এমন একটা সময় হয়েছে মানে জঙ্গলে মানে গেলেই তোমার কেউ না কেউ বাঘের মুখে পড়বেই পড়বে এরকম। তো আমাদের আশেপাশে অনেককে এরকমভাবে নিয়ে গেছে। তো দেখো বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছ মরিচঝাঁপি জঙ্গল, পুরো বাঘের জঙ্গল ওটাই। তো বন্ধুরা
আমরা বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এখানটা কিন্তু আগে জনবসতি ছিল, মানুষের লোকালয় ছিল ওখানটায় আর কি। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারবে, এই দেখো ছোটো রাস্তাটার গা দিয়ে মানুষের বসবাস ছিল। এই দেখো পাশে নারকেল গাছ, নারকেল গাছ ছাড়া তো আর অন্য কোনো গাছ থাকে না, নারকেল গাছ, তাল গাছ, এসব গাছ ছাড়া খেজুর গাছ। তো দেখো একটা নারকেল গাছ পাশে। তো সব রাস্তায় আগে মানুষের বসবাস ছিল। তো বন্ধুরা এই দেখো আমরা এখানটায় দাঁড়িয়ে থাকতে থাকতে সুন্দরবন থেকে তো প্রচুর পর্যটকরা আসেন শীতের সিজনে, তোমাদের বলেছি আমাদের এই সুন্দরবন পরিদর্শন করতে। তো বাড়ির দিকে যেরকম তোমাদের দেখিয়েছি পীরখালি জঙ্গলের পাশ দিয়ে ট্যুরিস্ট বোট এরকম পরিদর্শন করে বাইরের থেকে পর্যটকরা, তো সেরকমও দেখো বাপের বাড়ি এখানটায় এসছি। তো সামনে মরিচঝাপি জঙ্গল, তো মরিচঝাপি জঙ্গলের ওখানটায় দেখো এই যে ট্যুরিস্ট বোট একদম মানে কাছ দিয়ে একদম নদীর পাশ দিয়েই সুন্দরবন পরিদর্শন করছেন। আর ওই জঙ্গলেই কিন্তু বাঘ। তো বন্ধুরা এই সাইডটা মানুষের বসবাস করতো, অনেক ধানের জমি ছিল, কিন্তু এরকম বছর বছর আমাদের তো সুন্দরবন অঞ্চলে বড় বড় সাইক্লোন, বড় বড় ঝড় বৃষ্টি এগুলোই হচ্ছে। তো সেরকম আইলা নামক একটা সাইক্লোন হয়েছিল এখান থেকে 10 থেকে 12 বছর আগে। তো সেরকম সেই সাইক্লোনের ফলে প্রচুর নদী বাঁধ ভেঙে আমাদের মানে নদী রাস্তার পুরো জল উপচে পড়েছিল, আমাদের ধানের জমি, সমস্ত ফসল, বাগান বাড়ি সব কিছু মানুষের শেষ হয়ে গেছিলো। তো সেই মানে বড় একটা আর কি সাইক্লোন গেছিলো আর কি আমাদের সুন্দরবনের মানুষের উপর দিয়ে। তো সব জায়গায় প্রায় টুকটাকে হয়েছিল, কিন্তু আমাদের সুন্দরবনে একটু বেশি হয়েছিল। তো সেইখান থেকে আর কি এই নদীটা আগে অনেকটাই ছোট ছিল, ভাঙার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে প্রতি বছর একটা দুটো করে সাইক্লোন হচ্ছে। তো ওই জন্য অনেকটাই নদীটা বড় হয়ে গেছে। আর সেই মানে সুন্দরবনে সেই যে ভাঙন ধরেছে আর কি। তো বন্ধুরা আয়লার সময়টা একটু বেশি ক্ষতি হয়েছিল আমাদের। তো সেই সময়ে এই রিং বাঁধগুলো ভেঙে যাওয়ার ফলে মানে পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাদের এই যে কংক্রিটের রাস্তা করে দিয়েছে এই সাইডে, এই কংক্রিটের রাস্তা, যাতে বড় বড় সাইক্লোন বা বন্যা আসলে অন্তত মানে জল তো উপচে পড়ে, অন্তত কিছুটা সাপোর্ট রাখা যায়। ওই জন্য ব্লক পিচিং দিয়ে এরকম কংক্রিটের রাস্তা করে দিয়েছে আমাদের জনসাধারণের জন্য। তো বন্ধুরা আজকে তো এসেছি পুরো একদম মরিচঝাপি জঙ্গলের পাশে। তো এই সাইডে দেখো সামনে যেহেতু জঙ্গল, তো প্রচুর ফল ভেসে আসে জঙ্গলের, তো বিভিন্ন রকম ফল পাতা জানো, বিভিন্ন রকমের গাছ। তো এই সাইড দিয়ে দেখো পুরো ম্যানগ্রোভ অরণ্য ভর্তি একদম, এই যে ঘন বন হয়ে গেছে এই সাইডে, কিন্তু আগে কিন্তু মানুষের বসবাস ছিল। আর এখন এই যে এটা কিন্তু পুরো নদী রাস্তা ছিল, দেখে বুঝতে পারছো এই সাইডটা। আর এখন এই যে ঘন বন। তো বন্ধুরা যাদের জীবন জীবিকা চলে এই নদীর ওপরে, তো বাড়ির মালিক যে তার হাতেই সব কিছু, সংসার ধর্ম সব কিছুই চলে। তো এরকম সবাইকে সবার মুখে দুটো কিছু খাবার তুলে দেওয়ার জন্য ওই জঙ্গলেই যেতে হয় তাদের, যারা মানে আর কি প্রথম থেকে যারা জঙ্গল করে অভ্যস্ত, বাইরের কাজবাজ পারে না। বা এই নদীর সাইডের মানুষগুলো সবার নৌকো ডোঙা আছে, তো সবাই প্রায় ওই ওপারেই জঙ্গল করে তাদের ইনকাম হয় আর কি। তো এক এক সপ্তাহ গেলে বা এক এক গণ গেলে অনেক টাকা করেই আসে, তবে জীবনটা হাতে করে নিয়ে যেতে হয়। তো বাড়ির সবার মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য, দুটো খাবার তুলে দেওয়ার জন্য তাদের যেতে হয় জীবন বাজি রেখে। তো ওপারটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু ঘন জঙ্গল, একদম পুরো একদম বাঘের জঙ্গল। আর ওখান থেকে ছোট্ট ছোট্ট ঝোড়াখাল মতো চলে গেছে। তো ওই ঝোড়াখালের মধ্যে দিয়ে আর কি ছোটো ছোটো ডিঙি নৌকো করে যায় কাঁকড়া ধরতে। তো এক এক গণ গেলে অনেক টাকা করেই আসে বন্ধুরা। তো সেরকম আর কি অনেকেই নেশা ছাড়তে পারে না, যে বাইরের কষ্টের কাজ করব, তার থেকে একটা গণ গেলে অনেক টাকায় আসে। তো এরকমভাবে অনেক মানুষই গেছে কিন্তু ফেরেনি। মরিচঝাপি জঙ্গলে এখান থেকে প্রচুর পর্যটকরা ট্যুরিস্ট বোটে আসে। তো এখন এই একটাই দেখতে পেলাম, তো দেখো বোটটা জঙ্গলের সাইড দিয়ে আমাদের এই লোকালয়ের দিকে চলে আসছে। ওপারটা পুরোই মরিচঝাপি জঙ্গল, এই মাথায় ওই দ্বীপটাই পুরো জঙ্গল আর কি, এই সাইডে এই দ্বীপটা। আর ও সাইডটা হচ্ছে এই সাইড দিয়ে নদীর এই যে বোটটা যাচ্ছে, এই সাইডে যে নদীটা বেরিয়ে গেছে, তো এই সাইড দিয়ে নেতাধুপানি, তারপরে বুড়ির ডাবুরি এই দিকেই যাওয়া যায়, তারপরে বাগনা, তো এই সাইড দিয়ে যাওয়া যায়। তো ওখানটায় ফরেস্ট অফিসাররা থাকে আর কি গার্ডের জন্য,
বুড়ির ডাবুরি, তারপরে তোমাদের বললাম যে বাগনা অফিস যেটা আছে আমাদের এখানটায়, ফরেস্ট অফিসাররা থাকে ওখানে বাগনা। তো এই সাইড দিয়েই যেতে হয় আর কি, নেতা ধুপানি, বুড়ির ডাবুরি সবই এই সাইড দিয়ে। পুরো দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া ধোঁয়া, নদীটা অনেকটাই বড় হয়ে গেছে তো ওই জন্য। তো বন্ধুরা আমরা এই সাইডটা ছিলাম, এই সাইডটা ফাঁকা ছিল অনেকটা, মানে গাছ কম আছে আর কি, এখান থেকে যাওয়া আসা রাস্তা। তো এখান থেকে জঙ্গলটা খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। তো এখন এই সাইডটাই যাচ্ছি, তো এই সাইডটাও ঘন বন, তো এই সাইডটার দিকে যাচ্ছি এখন। তো বন্ধুরা এই দেখো পাশে একটা নৌকা, তো এখন মরানি পড়ে গেছে বলে নৌকাটা এখানটায় বাঁধা, আর জাল দড়ি সব কিছু তুলে নিয়ে চলে গেছে, কারণ নদীর পাশাপাশি এখন কারো বাড়ি নেই, এখন কারো বাড়ি নেই, যেহেতু কংক্রিটের রাস্তা হয়ে গেছে, রাস্তার ওই সাইডটায় বাড়ি। তো ওই জন্য এখান থেকে তুলে নিয়ে গেছে, গরমুখ আসলে নিয়ে আসে, আর মরানির সময় তুলে তারা বাড়ি নিয়ে যায়, বা নদীর পাড়ে রেখে দেয়, অনেকে বাড়ি নিয়ে যায়, কারণ জাল দড়ি সেগুলো ছেঁড়া কাটা থাকে, সেগুলো এক এক সিজন অনুযায়ী তারা আর কি সারাই করে আর কি, ঠিকঠাক করে ওই জন্য। তো এই যে দেখো একটা নৌকা দুই সাইড দিয়ে বেঁধে রেখেছে, আর এই যে দেখো মানুষের বসবাস ছিল বলছি। তো এই সাইড দিয়েও প্রচুর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মেছে, এই যে সামনে যেহেতু মানে জঙ্গল তো ওখান থেকে ভেসে আসে এই সাইড দিয়ে। আর বন্ধুরা নদীর পাশে বাড়ি ছিল যাদের বাড়ি আর কি সব দিকে সুবিধা, তো দেখো আগে বাড়ি ছিল হাঁস মুরগি গরু ছাগল সবই নদীর পাশ দিয়ে খায় আর কি। তো সেরকম দেখো ছাগল ছেড়ে দিয়েছে এ সাইড দিয়ে, তো প্রচুর ছাগল এখানটায়। তো নদীর যে লবণাক্ত ঘাস আছে তো সেগুলোই খাচ্ছে এই যে। তো বন্ধুরা তোমাদের বললাম যে এই সাইডের মানুষরা সবাই প্রায় মানে নদীর উপরে তাদের জীবন জীবিকা চলে, বাইরের কাজবাজ খুব কমই করে তারা। তো দেখো আমরা এখানে দাঁড়াতে দাঁড়াতে আর একটা ছোট্ট নৌকা দেখো দাঁড় বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে, ওই যে দুজন আছে, একজন মহিলা একজন পুরুষ, দুজন আছে। তো তারা যাচ্ছে ওই যে জঙ্গলে, ওই মরিচঝাপি জঙ্গলেই যাচ্ছে মাছ কাঁকড়া ধরতে। তো সেগুলোই মাছ কাঁকড়া উপর থেকে জঙ্গল থেকে ধরে এনে সেগুলো গ্রামে বা আমাদের গ্রামের হাটগুলোতে বিক্রি করে। তো বন্ধুরা এই সাইডের মানুষরা সবাই প্রায় এই কাজেই অভ্যস্ত, আর এই জায়গাটা কাঁকড়াঘাটা নামে পরিচিত, কারণ এখানকার মানুষরা সবাই প্রায় কাঁকড়া ধরে, আর ওভাবেই তাদের জীবন জীবিকা চলে। তো আরও একটু সামনে একদিন তোমাদের যাব, গিয়ে পুরোটাই দেখাবো। তো এই সাইডের মানুষরা যেহেতু সারা বছর জঙ্গলের আয় ইনকামে তাদের সংসার চলে, জীবন জীবিকা চলে, তো সেজন্য সামনে তো বনবিবি পূজা আসছে, মানে মাঘ মাসের 1 তারিখে হয় বনবিবি পুজোটা। তো ওই পুজোর সময় তারা প্রচুর পরিমাণে আর কি উজাড় করে মাকে পূজা দেয় আর কি, যতটা সামর্থ্য। অনেকে বনবিবি ঠাকুর নিয়ে ওই জঙ্গলের পাড়ে যায়, গিয়ে পুজো দিয়ে আসে, ক্ষীর প্রসাদ করে ওখানে জঙ্গলে, মানে জঙ্গলের কাঠ ভেঙে ওখানেই মানে প্রসাদ রান্না হয়। তো যায় নৌকা করে, আর প্রচুর পরিমাণে তারা খরচ করে এই পুজোটার সময়, কারণ মা গঙ্গা দেবীর ওখান থেকে প্রচুর ইনকামও যেরকম করে, আর অনেক মানুষের জীবন তো চলে গেছে কিন্তু প্রচুর হারে ইনকামও করে তারা। তো এই জন্য এই জায়গাটা কাঁকড়াঘাটা নামে পরিচিত। তো ওখানটায় যদি যাই বনবিবি পুজোর দিন, সেদিন তো তোমাদের অবশ্যই দেখাবো, পুরো এ মাথা দিয়ে ও মাথা পুরো বনবিবি মায়ের ঘর আর কি।
তো সেখানটায় পুজো দেয় আর কি। বনবিবি পুজোর সময় বছরে একটা করে পুজো, তো তারা প্রচুর পরিমাণে তারা উজাড় করে মাকে পূজা দেয় আর কি, যতটা সামর্থ্য তাদের। তো বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করলাম যে আমাদের সুন্দরবনের একদম কাছাকাছি যে জঙ্গলটা মরিচঝাঁপি জঙ্গল, সেটাই আজকে তোমাদের কাছ থেকে দেখালাম, আর তার আশেপাশের পরিবেশটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, সুন্দরবনের গ্রামাঞ্চলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তাহলে আজকে পর্বটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে।